আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার ড্রাগন ফল দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। তো এখানে আমি হাফ কেজি ড্রাগন ফল নিয়েছি। ফলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ফলটাকে কেটে নিব। তো আমি এখানে একটি ভোট নিয়ে নিলাম। এখন এই ছুরি দিয়ে এই ড্রাগন ফলটাকে আমরা এভাবে প্রথমে মাথাটাকে কেটে নিতে হবে। দুই মাথা কেটে তারপরে আমরা মাঝখানে কেটে নিব। এটা কাটাও খুবই সোজা। তো দেখুন এভাবে তো কেটে নিলেই কিন্তু এভাবে চামড়াটা খুলে নিলেই তো ফলটা বের হয়ে গেল। তো এভাবে আমি কীভাবে কাটবো সেটাও দেখিয়ে দিই। তো আমি প্রথমে এই ড্রাগন ফলটাকে এভাবে চোকলাগুলো ছাড়িয়ে এভাবে পিস করে নিব। তো এভাবে আপনারা পিস করে নেবেন। আর এই ফলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী ফল। তো এখন আমি এই ফলটাকে এভাবে ছোট করেও কেটে নিব। এভাবে কেটে আর আমরা কিভাবে পুডিংটা তৈরি করব সেটা দেখিয়ে দিব। আশা করি আমাদের এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এভাবে আমি সম্পূর্ণ ড্রাগন ফলই কেটে নিব। তো আমি ড্রাগন ফলটাকে সম্পূর্ণই দেখতেই পাচ্ছেন ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি এই ড্রাগন ফলটাকে ব্লেন্ডার করব না। এই যে আমরা যে পুডিংটা তৈরি করব এই ফলটা কিন্তু এরকম আস্তভাবেই থাকবে। এই পুডিংটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন দেখিয়ে দিলাম, এভাবে আপনারা কেটে নেবেন। আর কি কি লাগছে, বেশি কিছু লাগে না, দেখিয়ে দিই। তো লাগছে চিনি, আর এই তো লাগছে আমাদের আগার আগা পাউডার। তো এই পাউডারটা আপনারা ব্যবহার করবেন। এই পাউডারটা খুবই ভালো, জমাতে সাহায্য করে। তো এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমাদের এই পুডিংটা হয়ে যাবে। তো এখন আমরা চুলায় চলে যাব পুডিংটা তৈরি করার জন্য। কিভাবে তৈরি করব পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পুডিংটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব 1 গ্লাস পানি। তো 1 গ্লাস পানিতে আমাদের এই পুডিংটা হয়ে যাবে। তো এখন দিয়ে দিব 1 কাপ চিনি। তো এখানে 2 কাপ চিনি আছে। তো এখন এই চিনিটা দিয়ে আমি পানিটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে তারপরে আমরা আগার আগা পাউডারটাও অ্যাড করব। তারপরে চুলাটা ধরিয়ে দিব। তো এখন দেখব আমরা যে পানিটা দিয়ে চিনিটা দিয়েছিলাম, তো পানিটার সাথে চিনিটা এখনো হালকা একটু আস্ত ভাব আছে। তো এই পর্যায়ে আমি এখন এই তো 1 টেবিল চামচ আগার আগা পাউডার দিয়ে দিব। দিয়ে তারপরে লাড়াচাড়া দিয়ে চুলাটা ধরিয়ে দিব। যদি ভালো ব্র্যান্ডের আগার আগা পাউডার হয় তাহলে 1 টেবিল চামচই হয়ে যাবে। তো এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিব। আর চুলার হিটটা থাকবে মিডিয়ামে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো মিডিয়াম হিটেই রান্নাটা করে নেবেন। তো পানিটা বলক চলে আসলেই আমরা এই ড্রাগন ফলটা দিয়ে দিব। আমরা যে আগার আগা পাউডারটা দিয়েছি, তো পানিটাও বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে এখন আমরা এই আনা দিয়ে দিলাম আমরা ড্রাগন ফলটা। তো এখন ড্রাগন ফলটা একটু আঠালো হলেই আমরা নামিয়ে নিব। তো এইভাবে আমরা এই পুডিংটা তৈরি করে নিব।
তো এখন বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই বলক আসলে এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো আমাদের ড্রাগন ফলটা দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তো 2-3 মিনিটের মতন আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এখন আমরা নামিয়ে নিব। তো বেশিক্ষণ লাগে না, এই তো হয়ে গিয়েছে। তো 5 থেকে 7 মিনিটের মতন লাগে। তো আমার 5 মিনিটের বেশি হয়ে গিয়েছে। তো আমি লাড়ার উপরেই রেখেছিলাম। তো এখন নামিয়ে একটি বাটিতে ঢেলে নিব। তো তৈরি হয়ে গেল ড্রাগন ফলের পুডিং। এখানে একটি বাটি নিয়েছি, এই বাটির ভিতরে এখন আমরা ড্রাগন ফলটার রসটাকে ঢেলে নিব। আর এটা গরম অবস্থায় ঢেলে নিতে হবে, না হলে দেখা যাবে ঠান্ডা হলে জমে যাবে। তো আমি এভাবে পুরোটাই ঢেলে নিলাম। তো এখন ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসবো 20 মিনিট পর। মিনিটের জন্য আমরা যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পুডিংটা কিন্তু জমে গিয়েছে। তো এখন আমি একটি প্লেটে নিয়ে এই পুডিংটাকে ঢেলে নিব। তো এখন আমি এভাবে প্লেটটা দিয়ে তারপরে এভাবে উল্টিয়ে ঢেলে দিতে হবে। এই তো ঢেলে দিলাম আমাদের পুডিংটা। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কেমন হয়েছে, পুরো জেলির মতনই হয়েছে। তো এখন আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ড্রাগনের পুডিংটা। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই মজা। তো দেখুন কেমন হয়েছে আমাদের ড্রাগনের পুডিংটা। তো আমাদের এই ড্রাগনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।